আমার নাম মোহাম্মদ সোহাগ। আমি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে শ্রীপুর থেকে একজন যাত্রী নিয়ে আসছি, পুরো ফ্যামিলি সহ। ওনাদের লোক মারা গেছে, ওখানে যাবে। পুলিশের কাছে হেল্প, আমি এক ট্রাক ড্রাইভারে, আমি যখন ডাকাত করে দৌড়াইতেছি গাড়ি পিস পিস, এক ট্রাক ড্রাইভারও দেখতেছে যে ওরা আমার সাথে এই কাজ করতেছে আমাদের সাথে। পরে ওই ট্রাক ড্রাইভার আমারে ট্রাকে উঠে ফাঁড়িতে না দিল যে এখানে পুলিশ বক্স আছে, আপনি ওখানে যান। পরে আমি দৌড়ে ওই ট্রাক সবাই নামাই, এখানে নামাই দিল। উনি ট্রাক বলছে ঘটনাটা কি হয়েছে পুলিশকে, আমিও পুলিশে এসে বললাম যে স্যার আমার গাড়িগুলো নিয়ে গেছে, স্যার আমার বাচ্চা। এই বক্সের পুলিশ আসলো, আমাদেরকে জিগাইলো যে কি এমনি কি। আমি গেলাম এই ঘটনা। তো এর ভিতরে একজন ভদ্রলোক এসে বলতেছে যে উনি নাকি দুইজন লোককে ওখানে দেখছে, উনি নাকি সাংবাদিক। আবার উনি বলতেছে যে আমি জানি তুমি গাড়ি কিভাবে, তুমি এই সাইড করলা কেন, তুমি ওই সাইড থেকে সাইড কেন আসলা। আমি বললাম যে দেখেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে, গাড়ি যখন একটা দুর্ঘটনা ঘটে তখন কিন্তু কোনো ব্যালেন্স থাকে না মানুষের, তখন যে কোনো একটা সাইড করে রাখার চেষ্টা করি আমরা, যারা আমরা ড্রাইভার। হ্যাঁ, আর যদি আমার বাম সাইডে কোনো জায়গা ছিল না, কারণ বাম সাইডে বিটগিলা দেওয়া, আমি যদি বাম সাইডে গাড়িটা রাখি তাহলে রাস্তাটা পুরো জ্যাম হয়ে যেত। আমি ডাইনে চাপায় রাখলাম চাকা দেখার জন্য। এর ভিতরে এই ঘটনাগুলা ঘটে গেল, যেটা আমি যা মনে করেন যে রাস্তা দিয়ে ওপেন মানুষ যাতায়াত করতেছে, কেউ কোনো প্রতিবাদ করলো না। একটা লাইট নাই, আলো নাই, কিছুই নাই, যে একটা লোক ওপেন ডাকাতি করতেছে, কেউ কোনো প্রতিবাদ করতেছে না, কেউ মনে করেন দেখতেও পারতেছে অন্ধকারের ভিতরে এখানে কি হচ্ছে। অথচ দেখতেছে যে এখানে তাও বডি নিয়ে ডাকাতি করতেছে, কেউ কোনো প্রতিবাদ করছে, আগুয়াইতেছে না। নিজে আত্মরক্ষার জন্য সবাই চিন্তা করে, কিন্তু আমি বাধ্যতামূলক দেওয়ার, উনি যে আক্রমণ আমার সাথে করছে, আমি আত্মরক্ষার জন্য, বাঁচানোর জন্য আমার মোবাইল টোবাইল যেমনি যা আছে সব দিয়ে দিচ্ছি। আমার কষ্টটা পুলিশ থাকা অবস্থায় এখানে চিন্তাই হইলো, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আমার সবকিছু নিয়ে গেলে পরেও মানে ডাকাতরা নিয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পুলিশ থাকা অবস্থায় আমার এখান থেকে ডাকাতি করে নিয়ে গেছে, এটা আমার সবচেয়ে বড় দুঃখ। আমি খেজুর ট্যাক থেকে আসতেছিলাম পল্লী বিদ্যুৎ, আসার পথে বঙ্গবন্ধু রোড নামে একটা রোড আছে, ওইখানে 20 মাইল থেকে একটু সামনে আগায়া ওই রোডের মাথায় হঠাৎ করে দেখি যে জাম। আসতেছিলাম, তে ওইখান থেকে রাস্তাতে ঢুকছি, ঢোকার পরে আমি সামনে দেখি যে রিক্সা, 3-4টা রিক্সা আটকে আছে। পরে দেখি আরেকটা রিক্সা, সেটাও আটকে আছে। পরে আমি আগালাম, ভাবছি যে জাম। এখন দেখি যে সামনে গাছ ফেলানোর পরে আমি যে মোটরসাইকেল ব্রেক করেছি, ব্রেক করার পরে আমার পিছন থেকে দুইজন লোক এসে, প্রথমে একজন ধরছে চাপাতি আর একজন ধরছে একটা ছোটো একটা পিস্তল ধরার পরে বলতেছে যা আছে সব বাইক দে, বাইক কোপ দিয়ে না, আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিতে। তাই আমার কাছে মোবাইল ছিল আর 19,970 টাকা মতন ছিল। এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে নেওয়ার পর সামনে টাকা দেখি আরও 2-3 জনের বাইন্ধে রাখছে এবং মারছে। তারপরে আমি বললাম যে ভাই আমার মারেন না, আমি যা আছে সব দিয়ে দিই, প্রয়োজন আমার কাছে গাড়ি আছে, গাড়িটাও নিয়ে নেন। পরে আমি গাড়ির লাইট চালাইছি, ডিপার দিছি, ডিপার দেওয়ার পরে দেখি যে সামনে পুলিশ, সর্বোচ্চ 100 ফিট হবে। এই ডিপার দেওয়ার সাথে সাথে হেরা পুলিশ দেখে হেরা যে যার মতন দৌড় মারছে, কয় পলা। তারপরে পুলিশ আসলি পরে পুলিশে বলার পরে পুলিশে বললাম যে আমার বাসায় একটু ফোন দেবো, আমার একটা ফোন দেওয়ার করেন, কয় ফোন নাই। পরে একটা গাড়ি ছিল প্রাইভেট কারে বললাম, উনি ফোন দিয়ে দিলাম, বলে ব্যালেন্স নাই। পরে আমি সামনে আগা এসে একটা দোকান থেকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে ওনারা পুলিশটা বলছিল যে থানায় যাইতে, আমি থানায় আইছি, থানায় এসে অভিযোগ দিতে গেছি। অভিযোগ দেওয়ার পরে ওসি সাহেব বলছে, এখন অভিযোগ নেওয়ার পরে বলছে সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে আপনার সমস্ত কিছু যা কিছু ক্ষতিপূরণ হয়েছে সব কিছু আমি উদ্ধার করে দেবো, আপনি এটা নিয়ে আর কোনো কিছু করেন না, আমি 1 সপ্তাহের ভিতরে সব কিছু করে দিতেছি। এরা 9 জন ছিল, ওই 6টা অটোতে, হয়তো এক অটোতে 3 জন করে লোক ছিল, 3 জন 2 জন, এবং অটোওয়ালারেও মারছে, এবং ওদের কাছে যার কাছে যা ছিল সবার কাছে সব কিছু কেড়ে নিয়েছে। হ্যাঁ, আমার ডিপার লাইটটা মারার সাথে সাথে দেখছি যে পুলিশ। আমার কষ্টটা পুলিশ থাকা অবস্থায় এখানে চিন্তাই হইলো, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আমার সব কিছু নিয়ে গেলে পরেও মানে ডাকাতরা নিয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পুলিশ থাকা অবস্থায় আমার এখান থেকে ডাকাতি করে নিয়ে গেছে, এটা আমার সবচেয়ে বড় দুঃখ। আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে পুলিশ থাকা অবস্থায় কেন ডাকাতি হলো। পুলিশ বলছে যে আমি 2 মিনিট আগে আমরা এখান থেকে গেছি, এর ভিতরে ঘটনা ঘটছে, কিন্তু আমি ডিপার দেওয়ার পরে দেখছি পুলিশ, কিন্তু পুলিশ বারবারই বলছে আমরা 2 মিনিট আগে এখান থেকে গেছি। 2 মিনিট আগে যদি যাই তাহলে এইখানে এতগুলো রিক্সা এবং একটা 2টা বাইক, একটা প্রাইভেট কার, আমার একটা বাইক, এটা কীভাবে সম্ভব? 2 মিনিটের ভিতরে এটা কীভাবে সম্ভব? একটা ডাল কাটতেও তো 10 মিনিট সময় লাগে।